কে আছো ভিতরে চলে এসো। বাবা জীবন, এ আমি কাকে দেখছি? ইভান ভ্যাসিলেভিচ, আমি কি খুশি। এ তো অবশ্যই চমক। বাবা জীবন, কেমন আছো তুমি? ধন্যবাদ। আপনার সব ঠিকঠাক চলছে তো? আমার দেবদূত, তোমাদের প্রার্থনা আর সব মিলিয়ে কেটে যাচ্ছে কোনোভাবে। বসো বসো, আর প্রতিবেশীদের এভাবে ভুলে গেলে তো চলবে না। আচ্ছা বাবা জীবন, তুমি শান্ত পোশাক দস্তানা পরে কোথাও যাবে নাকি? না মাননীয় স্টেপান স্টেপানোভিচ, আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। তাহলে শান্ত পোশাক পরে কেন? যেন নিউ ইয়ারে বেড়াতে যাচ্ছ। আসলে দেখুন, হয়েছে কি, দেখুন মশাই, আমি আপনার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি। একবার দুবার নয়, আপনার কাছে সাহায্য প্রার্থী হয়ে এসেছি বারবার, আর প্রতিবারই আপনি, সত্যি বলতে মার্জনা চাইছি, আমি আবেগপ্রবণ হয়ে পড়ছি। একটু জল খাবো, দিন তো। এ নিশ্চয়ই টাকা ধার চাইতে এসেছে, এক পয়সাও দেব না। কি ব্যাপার? হ্যাঁ, বলছিলাম যে মাননীয় স্টেপানিচ, মার্জনা করবেন। বলতে চাইছি যে আমি ভীষণভাবে উত্তেজিত। আপনি হয়তো খেয়াল করেছেন, সংক্ষেপে বললে একমাত্র আপনিই আমাকে সাহায্য করতে পারবেন। যদিও আমার সে যোগ্যতা নেই, অবশ্যই আপনার সাহায্যের ওপর ভরসা করার অধিকারও নেই। ওহ বাবা জীবন, এত ঘুরিয়ে ফিরে কথা বলো না, ঝেড়ে কাশো কেমন। এক মিনিট, বিষয়টা হলো আমি আপনার মেয়ে নাতালিয়া স্টেপানোভনাকে বিয়ের জন্য পানি প্রার্থী হয়ে এসেছি। ঈশ্বরের কৃপা। ইভান, আরেকবার বলো, আমি ঠিক শুনতে পাইনি সবটা। আমি সসম্মানে জানাই। আরে বাবা জীবন, আমি যে কি খুশি কি বলে বোঝাবো তোমাকে। আমি অনেক কাল ধরে এই আশায় ছিলাম, আর আমি সবসময় তোমাকে ভালোবেসেছি আমার দেবদূত, যেন তুমি আমার ছেলে। আমি এত বেআক্কেলে ব্যবহার করছি কেন? আমি আনন্দে আত্মহারা হয়ে গেছি একেবারে। আপনি কি মনে করেন আমি কি তার সম্মতির আশা করতে পারি? কেন আশা করতে পারো না বাবা জীবন? সে নাকি সম্মতি দেবে না। সে প্রেম মুগ্ধ মায়েরি, সে তো প্রেম পীড়িত বিড়ালের মতো হয়ে আছে। দেরি হবে না তোমার। তাহলে আমি আসি। কি ঠান্ডা, সারা শরীর কাঁপছে, যেন পরীক্ষায় বসতে চলেছি। বড় কথা হলো, যদি সময় নষ্ট করে চিন্তা ভাবনা করি, প্রকৃত প্রেম খুঁজতে যাই, তবে আর কোনোদিনই আমার বিয়ে হবে না। নাতালিয়া তো ঘরের কাজ ভালোই করে, দেখতেও ভালো, পড়াশোনাতেও ভালো। আমি বিয়ে না করে থাকতেই পারবো না। প্রথমত আমার বয়স 35, সত্যি বলতে গুরুতর সময়। তাছাড়া আমার শান্ত জীবন চাই। আমার বুক ধড়ফড় করে। এই মুহূর্তে আমার ডান ভুরু নাচছে, ঠোঁট কাঁপছে, আর ঘুমানোর সময় যেই না আমি ঘুমিয়ে যাই, বাঁ দিকে কিসের যেন টান পড়ে। পাগলের মতো লাফিয়ে উঠি, কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবার শুয়ে পড়ি। কিন্তু যেই না আবার ঘুম গাঢ় হয়, আবার আরেক টান, আর এটা 20 বারও ঘটতে পারে। আরে এ কি, এ তো আপনি। আর বাবাজি বলল যাও, একজন বণিক তার মালপত্রের জন্য এসেছে। কেমন আছেন ইভান ভ্যাসিলেভিচ? সম্মাননীয় নাতালিয়া স্টেপানোভনা, আপনি কেমন আছেন? মার্জনা করবেন, অ্যাপ্রোন আর সেমিজ পরে আছি। আমরা মটরের খোসা ছাড়াচ্ছিলাম শুকোনোর জন্য। এতদিন এখানে আসেননি কেন? বসুন। দুপুরে কিছু খাবেন তো? না না, আমি খেয়েই এসেছি। তাহলে ধূমপান করুন। এই তো দেশলাই। এখন আবহাওয়াটা খুব চমৎকার, কিন্তু গতকাল এত আর্দ্র ছিল যে মজুরেরা সারাদিন কিছু করতেই পারেনি। আপনি কতটা ঘর গাদালেন ভাবুন। লোভে পড়ে একটা গোটা মাঠ কাটিয়ে ফেললাম, আর এখন আমি আদৌ খুশি হতে পারছি না, কারণ ভয় হচ্ছে ঘর পচে যেতে পারে। একটু অপেক্ষা করা উচিত ছিল। কিন্তু আপনি সান্ধ্য পোশাক পরেছেন কেন? নাচের আসরে যাচ্ছেন বুঝি? দারুণ দেখাচ্ছে কিন্তু আপনাকে। দেখুন সম্মাননীয় নাতালিয়া স্টেপানোভনা, বিষয়টা হলো আমি মনস্থির করে ফেলেছি যে আপনাকে আমার কথা শোনাবো। অবশ্য আপনি অবাক হবেন এবং সম্ভবত রেগেও যেতে পারেন। কি ঠান্ডা রে বাবা! কি ব্যাপার? আমি সংক্ষেপে বলতে চেষ্টা করব।
আপনার অবশ্যই জানা আছে সম্মাননীয় নাতালিয়া স্টেপানোভনা দীর্ঘকাল ধরে প্রকৃতপক্ষে আমার শৈশব থেকে আপনার পরিবারকে জানার সৌভাগ্য হয়েছে। আমার স্বর্গত আন্ট ও তার স্বামীর কাছ থেকে আমি জমি পেয়েছি। আপনার বাবা এবং স্বর্গত মাতার প্রতি ওদের গভীর শ্রদ্ধা ছিল এবং বলতে পারি স্নেহময় সম্মান প্রদর্শন করেছে একে অন্যকে। তাছাড়া আপনি তো জানেন আমার আর আপনার জমি ও পাশাপাশি প্রতিবেশী। আপনার হয়তো মনে আছে যে আমার অক্সেন মেডোজ আপনার বার্চ বনকে স্পর্শ করেছি। দেখুন, আপনি যে বললেন আমার অক্সেন মিডোজ, কিন্তু সেটা কি আপনার? হ্যাঁ, আমারই তো। এই আপনি কি বলছেন? অক্সেন মিডোজ আমাদের, আপনাদের নয়। আপনি কি বলছেন? এটা আমার। তাই? আমার তো জানা ছিল না। আপনি কিভাবে জানলেন মশাই? কিভাবে? আমি সেই অক্সেন মেডোজের কথা বলছি যেটা আপনার বার্চ গাছের বন আর বার্ন মার্সের ঠিক মাঝখানে পড়ে। হ্যাঁ, ওই তৃণভূমি আমাদের। না, আপনি ভুল করছেন সম্মাননীয়া নাতালিয়া স্টেপানোভনা, ওগুলো আমাদের। ওটা কতদিন আপনার? কতদিন? যতদিনের কথা আমি মনে করতে পারি ততদিন। তাই নাকি? একথা আপনি আমাকে বিশ্বাস করাতেই পারবেন না। আপনি দলিল থেকেই দেখতে পাবেন। এটা ঠিক যে অক্সেন মেডোজ এক সময় বিতর্কিত ছিল, কিন্তু এখন সবাই জানে ওটা আমার। এ নিয়ে তর্ক করার কিছুই নেই। শুনুন তবে, আমার আন্টের দিদা আপনার বাবার দাদুর কৃষকদের বিনা শুল্কে চিরকাল ব্যবহারের জন্য ওই জমি দিয়েছিলেন, যার বিনিময়ে কৃষকেরা তাকে ইট বানিয়ে দিত। প্রায় 40 বছর আপনার বাবার দাদুর কৃষকেরা ওই মেডোজ বিনা শুল্কে ব্যবহার করতে করতে ধরে নেয় যে ওই জমি তাদেরই। তখন যেটা হলো, না, ব্যাপারটা তা নয়। আমার দাদু ও তার বাবা দুজনেই জানতেন তাদের জমি বার্ন মার্স পর্যন্ত প্রসারিত। তার মানে বিষয়টা একেবারে পরিষ্কার, অক্সেন মিডোজ আমাদের, আপনার বাপেরও নয়, আপনারও নয়। নাতালিয়া স্টেপানোভনা, আমি আপনাকে নথিপত্র দেখাবো। আপনি নিশ্চয়ই ঠাট্টা করছেন অথবা আমাকে নিয়ে মজা করছেন। অবাক কাণ্ড, এই জমি 300 বছর ধরে আমাদের, আর এখন শুনছি এই জমি নাকি আমাদের নয়। আমি তো আমার কানকে বিশ্বাস করতেই পারছি না। এই মিডোজ আমার কাছে খুব দামি নয়। মাপে হয়তো 5 দেশিয়া 3 হবে জমিটা, দামে হয়তো 300 রুবেল হবে, কিন্তু এই অন্যায় আমি সহ্য করব না। অনুনয় করছি, আমার কথা শুনুন। আপনার বাবার দাদুর কৃষকেরা, যেটা আগেও আপনাকে ব্যাখ্যা করার সৌভাগ্য হয়েছে, আমার আন্টের দিদার জন্য ইট বানিয়ে দিত। আমার আন্টের দিদার ইচ্ছায় তাদের সুন্দর। এইসব আর দাদু দিদার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। মিডোজ আমারই। কখনো হতে পারে না। মেডোজ আমার। আপনি আমাকে একটানা 2 দিন ধরে বুঝিয়ে যেতে পারেন। আপনি 15টা ড্রেস জ্যাকেট পরতে পারেন, কিন্তু ওই জমি আমাদের আমাদের আমাদের। আমি আপনার কোনো কিছুই চাই না, আর আমার যা আছে তা আমি ছাড়বই বা কেন? নাতালিয়া স্টেপানোভনা, আমি মেডোজ চাইছি না, কিন্তু নীতির প্রশ্নে আমি একথা বলছি, যদি আপনি চান আপনাকে উপহার হিসেবে ওই জমি দিয়ে দেব। আমি বরং ওই জমি আপনাকে উপহার হিসেবে দিয়ে দেব, কারণ ওই জমি আমার। ইভান ভাসিলেভিচ, আপনার ব্যবহার আজব ঠেকছে। এতদিন পর্যন্ত আপনাকে আমরা ভালো প্রতিবেশী হিসাবেই জানতাম, বন্ধু বলে জানতাম। গতবার আমাদের মাড়াই মেশিন আপনার ব্যবহারের জন্য দিয়েছিলাম, যদিও সে কারণে আমাদের মাড়াইয়ের কাজ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখতে হয়েছিল। কিন্তু আপনি এমন ব্যবহার করছেন যেন আমরা যাযাবর। আমার জমি আমাকেই দিচ্ছেন, সত্যি, কিন্তু এটা প্রতিবেশী সুলভ নয়। আমার মতে, যদি শুনতে চান শুনুন, এটা অভদ্রতা। তার মানে আপনি বোঝাতে চাইছেন যে আমি জমি জবরদখলকারী? ম্যাডাম, আমার জীবনে আমি কখনো কারো জমি দখল করিনি, কাউকে সেই অভিযোগ করতেও দেব না। অক্সেন মেডোজ আমার। ঠিক নয়, এটা আমাদের তো। আমার। আমি প্রমাণ করে দেব। আজকে আমার ঘাসুরের মিডোসে পাঠিয়ে দেব। কি? আমার ঘাসুরের আজই ওখানে যাবে। আমি তাদের ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেব। এত সাহস আপনার? অক্সেন মেডোজ আমার, বুঝলেন? আমার। দয়া করে চিৎকার করবেন না।
নিজের বাড়িকে যত খুশি কর্কশভাবে চেঁচান, কিন্তু এখানে আপনাকে সংযত থাকতে বলতে বাধ্য হচ্ছি। ম্যাডাম, যদি না এটা ভীষণ অসহ্য যন্ত্রণাদায়ক তরপানি হতো, যদি না আমার পুরো ভেতরটা টালমাটাল হতো, আমি আপনার সঙ্গে অন্যভাবে কথা বলতাম। অক্সিন মেডোজ আমার। আমাদের আমার না মশাই, অক্সিন মিডোজ আমার। না ম্যাডাম, আমার। কি ব্যাপার, তোমরা চিৎকার করছো কেন? বাবা, এই ভদ্রলোককে বলো না গ্রিন মিডোজ কাদের দখলে, আমাদের না ওর। এই যে বাবা জীবন, বলছি মিডোজটা আমাদের। শুনুন স্টেপান স্টেপানিচ, কি করে ওটা আপনাদের হবে? যুক্তিপূর্ণ হন। আমার আন্টের দিদা আপনার দাদুর কৃষকদের বিনা শুল্কে সাময়িকভাবে ব্যবহারের জন্য ওই স্টেপ দিয়েছিলেন। 40 বছর ধরে ওই জমি ব্যবহার করে কৃষকদের মধ্যে ধারণা জন্মে যায় যে ওই জমি তাদেরই। তখন যা হলো। প্রিয়, মার্জনা করো আমাকে। কৃষকরা তোমার দিদাকে শুল্ক দিত না, কারণ ওই জমি নিয়ে কি সব বিতর্ক ছিল। আর এখন তো সবাই জানে ওই তৃণভূমি আমাদের। তার মানে তুমি বোধহয় নকশা দেখোইনি। আমি আপনাকে প্রমাণ করে দেব ওটা আমার। বাবা জীবন, তুমি তা প্রমাণ করতে পারবে না। অবশ্যই পারবো। প্রিয় পাত্র আমার, এত চিৎকার করছো কেন? চিৎকার করেই তো শুধু প্রমাণ করা যাবে না। আমি তোমার কিছুই চাই না। আমার যা আছে তা আমি ছাড়তেও চাই না। কেনই বা ছাড়বো আমি? হ্যাঁ বাবা জীবন, তুমি তো জানো, যদি এভাবে তর্ক চালিয়ে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে ওই তৃণভূমি আমি কৃষকদের দিয়ে দেবো, কিন্তু তোমাকে নয়। বুঝলে চান্দু? বুঝলাম না, কিভাবে আপনার অন্যের সম্পত্তি বিলি করার অধিকার জন্মায়? মনে রেখো, আমি জানি আমার অধিকার আছে কি নেই। নবীন বাছাধন, কারণ আমার সঙ্গে কেউ এভাবে কথা বলবে আমি তাতে অভ্যস্ত নই। হে বালক, আমার বয়স তোমার দ্বিগুণ, আর তোমাকে বলছি মাথা ঠান্ডা রেখে কথা বলো। না, আপনি আমাকে বোকা ভাবছেন আর বোকা বানাতে চাইছেন। আপনি আমার জমিকে নিজের বলে দাবি করবেন, আবার চাইবেন আপনার সঙ্গে শান্তভাবে ভদ্রভাবে কথা বলি। স্টেপান স্টেপানিচ, ভালো প্রতিবেশীরা এমন আচরণ করেন না। আপনি প্রতিবেশী নন, জবরদখলকারী। কি বললে? বাবা, এখনই ঘাসুরিদের স্টেপে পাঠিয়ে দাও। মহাশয়, আপনি কি বললেন? অক্সিন মিডোজ আমাদের। আমি এটা ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। দেখা যাবে, আমি এটা নিয়ে আদালতে যাব, তখন দেখিয়ে দেব। আদালত যাবে? কে বারণ করেছে? যাও না। সবসময় শুধু আদালত আর আদালত, ফালতু উকিল। তোমাদের সব ওই রকম। আমাদের পরিবার নিয়ে আপনাকে ভাবতে হবে না। লোমব পরিবারের সকলেই সম্মানীয় ব্যক্তি ছিলেন এবং কেউ অন্যের সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করেনি আপনার দাদুর মতো। তোমাদের পরিবারের সকলেই ছিটিয়াল। সবাই পাগল। তোমার দাদু তো পাঁড় মাতাল ছিলেন। আর তোমার ছোট আন নাস্তাসিয়া মিহাইলোভনা একজন স্থপতির সঙ্গে পালিয়েছিল। এই তো ব্যাপার, আবার কি? তোমার মায়ের পিঠে কুদ ছিল, পাশে কিসের একটা টান ধরলো, মাথাটা, সাহায্য, জল। তোমার বাবা তো জুয়া খেলে হোল করে দিয়েছিল। আর তোমার আন্টের মতো কুৎসাকারী খুব বেশি পাওয়া যাবে না। আমার বাঁ পাটা অবশ হয়ে গেছে। আপনি একজন ষড়যন্ত্রকারী। আমার বুকের ভেতরটা। আর এটা তো প্রকাশ্য গোপন খবর যে গত ভোটে আপনি চোখে সর্ষের ফুল দেখছি। আমার টুপিটা কোথায়? নীচতা, অসততা, ঘৃণ্য। আর তুমি একজন হিংসুটে দুমুখ ষড়যন্ত্রী। এই তো আমার টুপি। আমার বুকের ভেতরটা। কোন পথে যাই? দরজা কোথায়? মনে হচ্ছে মরে যাচ্ছি। আমার পায়ের পাতা পুরো অবশ। এ বাড়িতে আর যেন তোমার পা না পড়ে। আদালতে যাও, দেখে নেব। আমি চলে যাচ্ছি। শয়তান নিয়ে যাক ওকে। কি বদমাস! এরপর আর প্রতিবেশীকে কিভাবে বিশ্বাস করবে? মস্ত ভিলেন একটা, কাকতাড়ুয়া। দানব কোথাকার। প্রথমে আমাদের জমি নিজের বলে দাবি করে,
তারপর আবার অভদ্রের মতো বাজে ব্যবহার করে। আর ওই বেটা কানা মুরগি, ওই মূলভূত হতচ্ছাড়া বকবকে আবার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। কি কাণ্ড, কি কাণ্ড! বিবাহ প্রস্তাব! কোন বিবাহ প্রস্তাব? কেন, ও তো তোমাকে বিয়ের প্রস্তাব দিতে এসেছিল। বিয়ের প্রস্তাব? আমাকে? তুমি আগে বলনি কেন? সেই জন্যই তো সে শান্ত পোশাক পরে এসেছিল। বেটা ভুসি বলা সসেজ, শুকনো মুখো হাঁদা। ওকে ফিরাও, ওকে ফিরিয়ে আনো, তাড়াতাড়ি ফিরিয়ে আনো। কাকে আবার নিয়ে আসবো? হ্যাঁ, আমার শরীর কেমন করছে, ওকে ডেকে আনো। বলি তোমার হলোটা কি? হাই কপাল, কি যে অসুখী লোক আমি! আমি নিজেকে গুলি করে দেব, আমি গলায় দড়ি দিয়ে ঝুলবো। মরে যাচ্ছি গো, ওকে নিয়ে এসো এক্ষুনি। এক্ষুনি চেঁচিও না। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি ছুটে গিয়ে বেটাকে ডেকে আনছি। ওরা আমার কি হাল করলো, ওকে ডেকে আনো, নিয়ে এসো। শোনো, ও আসছে, শয়তান তাকে নিয়ে যাক। উফ, তুমি নিজেই ওর সাথে কথা বলো, আমি চাই না ওর সাথে কথা বলতে। ওকে ডেকে আনো। বললাম তো সে আসছে। ভগবান, বিবাহযোগ্য মেয়ের বাবা হওয়া সত্যি কি জ্বালা! আমি আমার গলা কেটে ফেলবো, সত্যি সত্যি। ওকে সাবশান্ত করলাম, গালমন্দ করলাম, তাড়িয়ে দিলাম, সব তোমার জন্য। না, সব তোমার দোষে। শোনো, আমার কোনো দোষ নেই। আমার বুক ধড়ফড় করছে, পায়ের পাতা অবশ হয়ে গেছে। পাশে কিসের যেন টান। ইভান ভাসিলেভিচ, আমাদের মাফ করুন, আমরা আসলে সকলে একটু রেগে গিয়েছিলাম। আমার এখন মনে পড়েছে, অক্সিজেন মিটার সত্যি আপনারই। বুকের ভেতর খুব জোরে জোরে ধুকপুক করছে। আমার মেডোজ, আমার দুটো ভুরুই কেঁপে কেঁপে উঠছে। হ্যাঁ, মিডোস আপনারই। এখন বসুন। আমি নীতিগতভাবে এটা করেছিলাম। আমার কাছে জমিটার আর কি দাম, কিন্তু ন্যায় নীতি। হ্যাঁ, শুধু নীতির ব্যাপারটাই। এবার বরং অন্য কিছু নিয়ে কথা বলা যাক। আরো বেশি করে, কারণ আমার কাছে প্রমাণ আছে। আমার আন্টির দিদা আপনার বাবার দাদুর কৃষকদের জমিটা দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ওসব থাক এখন। যদি জানা থাকতো কিভাবে শুরু করানো যায়। আপনি কি খুব শিগগিরই শিকারে বেরোবেন? মাননীয়া নাতালিয়া স্টেপানোভনা, ফসল কাটা হয়ে গেলেই শিকারে বেরোবো ভাবছি। শুনেছেন কি আপনি? ভাবুন, আমার কি সর্বনাশটাই না হয়ে গেছে। আমার কুকুর গেসকে তো আপনি চেনেন, ও খোড়া হয়ে গেছে। কি আফসোসের কথা, কিন্তু কেন? আমি জানি না, হয়তো মুচকে গেছে অথবা অন্য কুকুরে কামড়েছে। আমার সবচেয়ে ভালো কুকুর, দামের কথা নয়, ছেড়েই দিলাম। মিলনভকে 125 রুবেল দিয়ে ওকে কিনেছিলাম। ইভান ভ্যাসিলেভিচ, দামটা একটু বেশি। আমার তো মনে হয় খুব সস্তা। তোফা কুকুর। বাবা স্কুইজারের জন্য 85 রুবেল দিয়েছিল, আর স্কুইজার গেসের থেকে অনেকটাই ভালো। স্কুইজার ভালো গেসের থেকে? এ কি কথা? গেসের থেকে নাকি স্কুইজার ভালো? হ্যাঁ অবশ্যই। স্কুইজারের বয়স কম, একটু হয়তো মোটা সোটা, কিন্তু বৈশিষ্ট্য এবং বংশমর্যাদা দেখলে সে ভোলচানেৎস্কির কুকুরদের থেকেও ভালো। মার্জনা করবেন নাতালিয়া স্টেপানোভনা, ভুলে যাচ্ছেন যে ওর ওপরের চোয়ালটা বেরোনো, আর তার মানে সে ভালো শিকারী নয়। ওপরে চুল বেরোনো? তাই নাকি? আমি তো প্রথম শুনলাম। আমি নিশ্চিত হয়েই বলছি, ওর নিচের চোয়াল ওপরের চোয়ালের চেয়ে ছোট। আপনি মেপে দেখেছেন নাকি মশাই? হ্যাঁ, তাড়া করার ক্ষেত্রে সে ঠিক আছে অবশ্যই, কিন্তু ওটাকে দিয়ে কোনো কিছু ধরতে চাইলে। প্রথমত আমাদের স্কুইজার বিশুদ্ধ প্রজাতির, হার্নিস আর চিজেলের সন্তান, আর তোমার কুকুরের বংশের তো কোনো ঠিক ঠিকানাই নেই। সে বুড়ো আর কুৎসিত, ও যেন একটা গাড়ি টানা জীর্ণ ঘোড়া। সে বুড়ো, তবে তার বদলে আমাকে 5টা স্কুইজার দিলেও নেব না। আচ্ছা, কি করে পারেন বলুন তো? গেস হলো একটা কুকুর, আর স্কুইজার? দেখুন, তর্ক করাটাই হাস্যকর ব্যাপার। স্কুইজারের মতো কুকুর সবারই আছে,
প্রায় যে কোনো ঝোপে ঝাড়ি এদের খুঁজে পাওয়া যাবে। 25 রুবেলও ওর জন্য যথেষ্ট বেশি দাম হয়ে যাবে। আজ মনে হয় আপনার উপর ঝগড়া করার ভূতে ভর করেছে। আমবিট জামবিট ইভান ভাসিলেভিচ, প্রথমে এমন ভাব দেখালেন যেন মিডোস আপনার, আর আবার এখন বলছেন স্কুইজারের চেয়ে গেস নাকি ভালো। যাদের মুখে এক কথা আর মনে আরেক কথা, আমি তাদের একদম পছন্দ করি না। আপনি তো ভালো করেই জানেন আপনার ফালতু গেসের চেয়ে স্কুইজার শতগুণে ভালো। বুঝেছি নাতালিয়া স্টেপানোভনা, হয় আপনি আমাকে অন্ধ ভাবেন নয়তো বোকা। আপনার অবশ্যই বোঝা উচিত যে স্কুইজারের উপরের চোয়াল বাইরে বেরোনো। এটা কিন্তু ঠিক নয়। সে তাই। কখনো হতে পারে না। চিৎকার করছেন কেন ম্যাডাম? বাজে বকছেন কেন মশাই? গেসকে মেরে ফেলার সময় এসেছে আর আপনি তাকে স্কুইজারের সঙ্গে তুলনা করছেন। ফালতু। ক্ষমা করবেন, আমি আর তরজা চালাতে পারবো না। আমার বুক ধড়ফড় করছে। আমি দেখেছি যেসব শিকারীরা সবচেয়ে বেশি তর্ক করে তারা শিকারের বিষয়ে সবচেয়ে কম জানে। ম্যাডাম, দয়া করে থামুন, আমার হৃৎপিণ্ডটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে। চুপ করুন দিকি। আপনি যতক্ষণ না স্বীকার করবেন যে স্কুইজার গেসের চেয়ে শতগুণে ভালো, আমি মুখ বন্ধ করব না। 100 গুণ খারাপ। নিকুচি করেছে স্কুইজারের। স্কুইজার কি মাথা, চোখ আর কি গর্দানের ছিঁড়ি। আপনার ফালতু গেসকে দড়িতে ঝোলানোর দরকার নেই, ও এমনিতেই আধমরা। থামুন, আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি চুপ করব না। আবার কি হলো তোমাদের? বাবা, সত্যি করে বলো তো, কোন কুকুরটা ভালো, আমাদের স্কুইজার না ওর গেস? স্টেপান স্টেপানিচ, দয়া করে শুধু একটা কথা বলুন, স্কুইজারের ওপরের চোয়াল বাইরে বেরোনো কিনা? হ্যাঁ কি না? ধরা যাক তাই, তাতে কি এসে যায়? সবচেয়ে বড় কথা হলো সে এই জেলার সেরা কুকুর, একেবারে সেরা কুকুর। কিন্তু আমার গেস কি আরো ভালো নয়? সত্যি করে বলুন তো। রেগে যেও না বাপধন, বলতে দাও। তোমার গেসের কতগুলি ভালো গুণ আছে। সে বিশুদ্ধ জাতির, বলিষ্ঠ পা, সুগঠিত বুকের পাঁজর, এইসব। কিন্তু বাবা জীবন, সত্যিটা শুনে নাও, কুকুরটার দুটো খুঁত আছে। সে বুড়ো আর ওর মুখ ভোঁতা। মার্জনা করবেন। আমার বুকের ভেতরটা। তাহলে তথ্য দিয়ে বোঝাই। আপনার নিশ্চয় স্মরণে আছে কিভাবে মারুসিন স্ট্রিটে শিকারের সময় গেস কাউন্টের কুকুরের সঙ্গে সমানে সমানে পাল্লা দিয়েছিল, আর আপনার স্কুইজার তো পিছনে পড়ে গিয়েছিল। কাউন্টের রক্ষী তাকে চাবুক দিয়ে মেরেছিল, তাই তো সে পিছিয়ে পড়েছিল। সে তো আর বিনা কারণে মারেনি। কুকুরগুলো শেয়ালের পেছনে ছুটে আর স্কুইজার ভেড়ার পেছনে ছুটে। কথাটা কিন্তু ঠিক বললে না বাবা জীবন। আমি সহজেই মেজাজ হারিয়ে ফেলি একদম। বলি বাদ দাও এসব তর্ক বিতর্ক। তুমি শুরু করেছিলে কারণ সকলেই অন্যের কুকুরকে ঈর্ষা করে। আমরা সবাই এমনই। আর তুমিও তো একেবারে ত্রুটিহীন নও। যেই দেখো কারো কুকুর তোমার গেসের থেকে ভালো, তখনই তুমি এসব শুরু করো। আমি দেখেছি, আমার মনে থাকে। আমারও মনে আছে। আমারও মনে আছে। কি মনে আছে তোমার? হ্যাঁ, আমার বুকের ভেতরটা। আমার পায়ের পাতা অবশ হয়ে গেছে, আর পারছি না। আমার বুকের ভেতরটা। কেমন শিকারী আপনি? যান রান্নাঘরে উনুনের পাশে বসে আরশোলা ধরুন, শিয়ালের পিছনে ছুটতে হবে না। আমার বুকের ভেতরটা। ঠিকই তো। কেমন শিকারী হে তুমি? তোমার বুক ধরপড়ানি নিয়ে ঘরে বসে থাকা উচিত, শিকারে না বেরিয়ে। তুমি শিকারে গেলে লোকের সঙ্গে তক্ক জুড়ে দাও, অন্যের কুকুরের ব্যাপারে নাক গলাও, অন্য বিষয়ে কথা বলো, না হলে আমার মুড গরম হয়ে যাচ্ছে। তুমি কোনো শিকারই নও, বুঝলে? আর আপনি খুব শিকারী। আপনি তো শিকারে যান কাউন্টারে তোষামত করতে আর ষড়যন্ত্র করতে। আমার বুকের ভেতরটা। আপনি একজন ফন্দিবাজ। কি? আমি ফন্দিবাজ? চুপ বেটা। হ্যাঁ, ফন্দিবাজি তো। আই ছোকরা, কুকুর বাচ্চা। ছেড়ে ইঁদুর ভণ্ড। চাপ সালা। না হলে গুলি করে পার্টিজ পাখির মতো মারবো, গর্ধব কোথাকার। কারো জানতে বাকি নেই। ওহ, আমার বুকের ভেতরটা। আপনার স্বর্গতা পত্নী তো আপনাকে পেটাতেন। আমার পায়ের পাতা, রক দুটো
চিড়িক মারছে, পড়ে যাব, মরে যাব। আর তুমি তোমার বাড়ির কাজের মেয়ের চটির তলায় থাকো, ফালতু যত সব। গেল গেল গেল, আমার বুকটা ফেটে গেল, আমার কান ফুলে যাচ্ছে। আমার কান কোথায়? মরে গেলাম। ডাক্তার। বাচ্চা ছেলে মিনমিনি, গাধা। আমার শরীরটা খারাপ লাগছে, একটু জল খাই। কেমন শিকারী আপনি? ঘোড়ায় চড়তেও তো পারেন না। বাবা, ওর কি হলো? বাবা দেখো, মনে হয় ইভান ভ্যাসিলেভিচ মরেই গেছে। আমার শরীর খারাপ লাগছে, শ্বাস নিতে পারছি না, বাতাস। ও মরে গেছে। ইভান ভ্যাসিলেভিচ, ইভান ভ্যাসিলেভিচ, তুমি আমার কি সর্বনাশ করলে। ও কি হলো, কি ব্যাপার? ও মরেই গেছে, ও মরেই গেছে। কোন হতভাগা মরল? সত্যি তো, এ বেটা মারা গেছে। এখনই কেউ ডাক্তারকে ডাকো। এ কি, এতে জল পর্যন্ত খাচ্ছে না, তার মানে ও নিশ্চয়ই মরে গেছে। আমি সবচেয়ে দুর্ভাগা লোক। কেন আমি আমার খুলিতে গুলি চালিয়ে নিইনি? আমি নিজের গলা কেটে ফেলবো। কিসের আশায় আছি আমি? আমাকে একটা ছুরি দাও, আমাকে একটা পিস্তল দাও। মনে হচ্ছে ওর জ্ঞান ফিরছে। ঠিক আছে, জল খাও। চোখে সর্ষে ফুল দেখছি, সব ধোয়া। আমি কোথায়? আরে দূর, আগে বিয়ে করো তো, তারপর জাহান্নামে যাও। সে সম্মতি দিয়েছে, আর কি? আমি তোমাদের আশীর্বাদ করছি, আমাকে শুধু শান্তিতে থাকতে দাও, ব্যাস। ইয়ে মানে আপনি কি বলতে চাইছেন? ঠিক আছে, তাহলে আগে চুমু খাও, তারপর বুঝে করো গা। তুমি বেঁচে আছো? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি আছি, চলো। এখন তোমরা চুম্বন করো। ইয়ে মানে কাকে? বাহ, দারুণ, বেশ সুন্দর লাগছে তো। মার্জনা করবেন, এসব কেন হচ্ছে? ও, এবার বুঝতে পেরেছি। আমার বুকের ভেতরটা। চোখে সর্ষের ফুল, আমি খুব খুশি। নাতালিয়া স্টেপানোভনা, আমার পায়ের পাতা অবশ হয়ে গেছে। আমিও খুব খুশি। বাবারে বাবা, কান থেকে কি বোঝাটাই না নামলো আমার। কিন্তু এখন নিশ্চয়ই তুমি স্বীকার করবে যে স্কুইজারের চেয়ে গেস খুবই খারাপ। ভালো। খারাপ? তাহলে এভাবেই তোমাদের দাম্পত্য জীবন শুরু হোক, কি বলো? তাহলে শ্যাম্পেন হয়ে যাক। নিকুচি করেছে আপনার শ্যাম্পেনের। আমার গেস ভালো। খারাপ খারাপ খারাপ। আরে শ্যাম্পেন খাবে কিনা বলো? তাহলে হয়েই যাক।